সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ সাকিবুল ইসলাম। মোহাম্মদ সাকিবুল ইসলাম ভাই। আচ্ছা ভাই, আজকে আমরা কোন মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি? আজকে কথা বলবো দুধ থেকে ক্রিম আলাদা করার মানে মেশিনটা, থেকে ক্রিম আলাদা করার যে মেশিনটা, ক্রিম সেপারেটর মেশিন নামে সবাই চিনে। আচ্ছা ভাই, এই মেশিনটা কোন দেশ থেকে আমদানিকৃত? এটা আপনার ইন্ডিয়ান থেকে আমদানিকৃত। এটা অরিজিনাল ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের খুবই উন্নত মানের একটি মেশিন। আচ্ছা ভাই, এই উপরে বোল বাটি এগুলো আপনার সাধারণত কিসের তৈরি হয়ে থাকে? এটা আপনার পুরাটাই এসএস এর তৈরি। যদি কোনো কাস্টমার বলে যে ভাই আপনাদেরটা তো এসএস না, সেক্ষেত্রে ম্যাগনেট দিয়ে চেক করে তাকে দেখাই দেওয়া হবে 100% প্রমাণ সহ। মানে এটা যে এসএস এর একদম চুম্বক দিয়ে পরীক্ষা করে দেওয়া হবে? জি। বাহ, খুবই চমৎকার। আচ্ছা ভাই, এই মেশিনটা দিয়ে আপনার কিভাবে সাধারণত ক্রিমটা আলাদা করা হয়? এই বলটার ভিতরে দুধটা দিতে হবে। বলটার মধ্যে দুধ দিলে তারপরে মেশিনটা চালু করার পরে আপনার আস্তে আস্তে যখন ছাড়বে, তখন প্রথমের লাইনটা দিয়ে ক্রিমটা আসবে আর দ্বিতীয় লাইনটা থেকে দুধটা আসবে। মানে উপরে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি আসবে? ক্রিম আসবে। এবং দ্বিতীয় নাম্বার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসবে দুধ আসবে। আচ্ছা ভাই, আমরা যে দুধ থেকে ক্রিমটা আলাদা করার পরে যে দুধটা বা লিকুইডটা থাকে, এটা দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারবো? এটা দিয়ে আপনি সাধারণত এমনি দুধটা থাকতো ক্রিম সহ, ওইটা আলাদা করার পরেও ওই দুধটা দিয়ে সেই একই কাজ করতে পারবেন। মিষ্টি বলেন, দই বলেন, ছানা বলেন, লাচ্ছি বলেন, সমস্ত কিছু করতে পারবেন। বাহ, খুবই চমৎকার। আর সাধারণত ক্রিমটা দিয়ে কি কি করা যায়? ক্রিমটা দিয়ে আপনার বাটার বানানো যায়, আবার সেই ক্রিমটা দিয়ে ঘি বানানো যায়। মানে আমরা তো জানি বর্তমান সময়ে বাটার এবং ঘি দুইটারই অনেক চাহিদা। আচ্ছা ভাই, এই মেশিনের যে ভিতরে বাল্ব সেটের ভিতরে মূলত কতগুলো বাটি থাকে? এটা বাল্ব সেটের ভিতরে আপনার 30টা বাটি। আর এই বাটিটার মূল কাজ, মানে বাটিগুলোর কাজ হলো ক্রিমটাকে ঘন করে এবং ক্রিমটা আলাদা করে বের করে দেওয়া। আচ্ছা ভাই, এই যে আমি উপরে যে বলটা দেখতে পাচ্ছি, এই বলে সাধারণত একসাথে কত লিটার পর্যন্ত দুধ দেওয়া যায়? এটা আপনি সাধারণত 30 থেকে 35 কেজি দুধ দিতে পারবেন। মানে একসাথে 30 থেকে 35 কেজি দিতে পারবে? জি। এবং দুধ ফুরালে আবার এর উপরে আরো দুধ তো ঢালতে পারবে? জি। আচ্ছা ভাই, এটা যদি দীর্ঘ সময় যদি এই মেশিনটা চালানো হয়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? দীর্ঘদিন চালানোর ফলে মেশিনটা যদি পরিষ্কার রাখে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। মানে দীর্ঘ সময় চালানোর পর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই ক্ষেত্রে সে লং টাইম ব্যবহার করতে পারবে। আচ্ছা, যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায়, তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে? তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে, অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে। আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী, শাহজাহানপুর, ফটকি ব্রিজ, ঢাকা উত্তরা, হাজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মোড়। যে সকল ক্রেতা বা গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চান, তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারেন। এবং আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। এতদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। আসসালামু আলাইকুম।